বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি কুমারীশ ঘোষের লেখা মজাদার ভৌতিক গল্প অদ্ভুতরে ভূতেরে স্বভাব। সেদিন অমাবস্যার রাত, যার ধারে ঘুটঘুটটি অন্ধকার, এক হাত দূরের মানুষও দেখা যায় না। গায়ের শ্মশানটার চারপাশে বট, অশ্বত্থ, শেওড়া গাছগুলো এক পায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে অন্ধকারে যেন আরও বাড়িয়ে তুলেছে। মাঝে মাঝে শেয়াল শকুনদের পিলে চমকানো আওয়াজে অনেকটা মরা কান্নার মতো। আজ এখানে ভূত, পেতনি, শাকচুন্নিদের সভা। গেছো ভূত, মামদ ভূত, গোভূতেরাও এসেছে। কেউ তাল গাছ থেকে সরসর করে নেমে, কেউ বা কবরের মাটি ফুঁড়ে এসেছে। সব ভূতেরা মিছিল করে এখানে এই শ্মশানে জমায়েত হয়েছে। মিছিলে ভূত পেতনিরা তাদের কঙ্কাল হাত মুঠি করে স্লোগান ছেড়েছে, অবশ্যই নাকি সুরে, আমাদের দামে মানতে হবে, নইলে ঘাড় মটকে থামো। গোভূতরা সামনে শিং নাড়ছে আর মামদভূতরা দাঁড়িয়ে মেরেছে। অনেকের হাতেই ছিল কালো পতাকা, অনেকে শিঙে ফুকিয়েছে। অনেক পেতনি আর শাকচুন্নিরা পটল ক্ষেতের পাশ দিয়ে যাবার সময় পটপট করে অনেক পটল তুলে নিজেদের কোচরে ভরেছে। বাড়িতে গিয়ে পটল ভাজা, পটল চচ্চড়ি করে খাবে। সব ভূত পেতনিরা শ্মশানের সভায় এসে বসবার পরই একটা বিরাট খট খট খটাং করে আওয়াজ হলো। এই অদ্ভুত আওয়াজে সব ভূত পেতনিরা তটস্থ হয়ে উঠল। শ্মশানের পাশেই বড় শেওড়া গাছটা থেকে খড়ম পায়ে খটাং করে নামলো ব্রহ্মদত্তি। কালো কঙ্কালের গলায় সাদা পৈতেটা ধপধপ করছে, মাথায় চকচকে টাক, চোখ দুটো যেন 4 ব্যাটারির টর্চ, জল জল করছে। সভাটা ঝলসে উঠল। শ্মশানের চিতার আতপোড়া কাঠ দিয়ে সভাপতি ব্রহ্মদত্তের জন্য বেদি সাজানোই ছিল। সামনে রাখা আছে একটা মরার খুলি, ফুলদানি, তাতে সাজানো ছোট ছোট ঝাউ গাছের ডাল। ব্রহ্মদত্তি বেদিতে পায়ের ওপর পা রেখে বসলো। শ্মশানে এদিক ওদিক অনেক শুকনো মালা পড়েছিল। একটা খুদে পেতনি তা তুলে নিয়ে ব্রহ্মদত্তির গলা পরিয়ে দিল। সভাপতি বরণ হলো। ভূত পেতনিরা সব হার হাতে হাততালি দিল। সভাপতি ব্রহ্মদত্তি বলল, হে ভ্রাতা ও ভগ্নীগণ, প্রথম সারির 5 জন আপনাদের অভিযোগ পেশ করুন। 5 জন বললেই যথেষ্ট, কারণ 5 জনে যা বলে তাই সত্যি বলে মেনে নেওয়াই নিয়ম। এখানে বলে রাখি, কথাগুলোতে চন্দ্রবিন্দু যোগ করে নাকি সুরেই বলল সভাপতি, এবং অভিযোগ জানানো হলো নাকি সুরেই। ছাপার অক্ষরে চন্দ্রবিন্দু টাইপ করে কম পড়তে পারে, তাই বাদ দেওয়া হলো। মামদভূত দাড়ি নেড়ে বলল, আর কবরের জন্য জমি পাওয়া যাচ্ছে না, জমির দাম খুব বেড়ে গেছে, তাই কবরখানা পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে, এর বিহিত করুন। গেছো ভূত বললে, সব গাছ কেটে ফেলা হচ্ছে শহর করবার জন্য, থাকি কোথায়? মেছোতে বললে, আমাদের কোল্ড স্টোরেজে রাখা হচ্ছে, শীতে হাড় কাঁপুনি কাঁপতে হয়, একবার মরেও আবার মরে যাবার জোগাড়। গোভূত বললে, আমাদের হাড়, চামড়া, শিং দিয়ে নানান জিনিস তৈরি হচ্ছে, বেঁচে থাকলে দুধটুকু নিংড়ে বার করছে, জল মিশিয়ে লাভ করেছে, অথচ যত্ন করে না, বরং বদনাম করে, দুধ দিই না, কেবল খাই। পেতনি উঠে বলল, গৃহবধূদের হত্যা বন্ধ করতে হবে, হত্যার শোধ নিতে হবে, স্বামী শাশুড়ির ঘাড় মটকাতে দিতে হবে। পেতনি বলতেই একটা শাকচুন্নি উঠে দাঁড়ালো। সভাপতি সঙ্গে সঙ্গে নির্দেশ দিল, আর নয়, 5 জন হয়ে গেছে। শাকচুন্নি বললে, তা হোক, আমার অভিযোগও শুনতে হবে। ওই মুখপুরি পেতনিটার কথা শুনলেন যখন, আমার কথাও শুনতে হবে। আমি বিধবা মানুষ, মাছ খাই নে, শাক ভাত খাই, কিন্তু শাকের ক্ষেতে কাকতাড়ুয়া পুঁতে রাখা হয়, সেটা দেখলেই ভয় করে, ভূতের চাইতেও দেখতে বিশ্রী, কাকতাড়ুয়া হাঁটাতে হবে। শাকচুন্নি বসতে পেছন থেকে লাফিয়ে উঠল পেঁচো ভূত। হাত উঁচিয়ে বলল, স্যার স্যার, আমার একটা কমপ্লেন আছে। শুনে চমকে উঠল ব্রহ্মদত্তি, কমপ্লেন? না না, ওসব চলবে না, ও তো নাকি পুষ্টিকর খাদ্য, আমাদের শত্রু, আমাদের কাছে না আসতে দেবার ষড়যন্ত্র। বসুন বসুন বসুন। পেঁচো ভূত বললে, না স্যার, কমপ্লেন নয়, কমপ্লেন, অভিযোগ। আগে বাচ্চারা পেঁচোয় পেয়ে মরতো, এখন নানা ওষুধের কৃপায় আর মরছে না। ওষুধে আরো ভেজাল বা বিষ মেশানো যায় কিনা ভেবে দেখুন। সভাপতি ব্রহ্মদত্তি বললে, ঠিক আছে, আপনি বসুন,
আমি আপনাদের সকলের অভিযোগ শুনলাম। আমি তাল গাছের গেছো ভূতকে নির্দেশ দিচ্ছি তিনি সব অভিযোগ তালপাতায় লিপিবদ্ধ করে যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্তের কাছে পাঠিয়ে দেবেন। এমন সময় অদূরে শব্দ শোনা গেল, বলো হরি হরি বল। কারা যেন মরা নিয়ে শ্মশানের দিকে আসছে। ব্রহ্মদত্তি বললে সবাই এখানেই শেষ হলো বলে খটাং করে শেওড়া গাছে উঠে গেল, আর সব ভূত পেতনিরাও হঠাৎ অদৃশ্য হয়ে গেল। খুব আশ্চর্যের কথা, ভূত পেতনিদের সকলেরই খুব অল্প কথায় বক্তব্য জানালো, অথচ ঘ্যানর ঘ্যানর করলো না।